বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো বেড়াচাঁপার বাসন্তী পুজো। অসামান্য কিন্তু মাতৃ প্রতিমার রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের প্যান্ডেলের সাথে কিন্তু এই মাতৃ প্রতিমার রূপগুলো অসাধারণ। তোমরা একবার দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। এই ঠাকুরটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। এখানে আদি যোগী রয়েছে, ঠিক আছে। এইভাবে সমগ্র ঠাকুরগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো গিয়ে একটু দেখাই। আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লিখে জানিও। এই ঠাকুরটাও কিন্তু বেশ ভালো লাগলো। চন্দ্রকেতুর কাছে এই মণ্ডপটি হয়েছে। তো সোনালি রঙের একটি শেডের মধ্যে কিন্তু ঠাকুরটা রয়েছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তোমরা এক নজরে দেখে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। একটা বাঁকুড়ার পোড়ামাটি শিল্পের ওপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু চলে এলাম হাওড়া রোড স্টেশনে। এখান থেকে বেড়াচাপা চৌমাথা যাবো। বেড়াচাপা চৌমাথায় কিন্তু কিছু বাসন্তী পুজো হয়, সেগুলি কিন্তু তোমাদের দেখা থাকবো এক এক করে। তো চলো গিয়ে দেখাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যে যাচ্ছে এইটা কিন্তু শিয়ালদা হয়ে সোজা হাসনাবাদের দিকে যাচ্ছে 1 নম্বর। আর তোমরা যদি 2 নম্বর যাও, 2 নম্বরটা পড়বে হচ্ছে কিন্তু তোমরা শিয়ালদার দিকে চলে, বারাসাত হয়ে শিয়ালদার দিকে, ঠিক আছে। আর এই দিক দিয়ে কিন্তু সোজা যেতে হবে, মানে এই রাইট দিয়ে সোজা যেতে হবে। 1 নম্বর দিয়ে কিন্তু আমাদের বেরোতে হবে, ঠিক আছে, এই সামনেটা দিয়ে। চলো রোড স্টেশন, এখান থেকে সোজা একটু এগিয়ে গেলে কিন্তু হাওড়া রোডের অটোগুলো পাওয়া যায়, ঠিক আছে, ওই বেড়াচাপা চৌমাথার অটো। সোজা চলে যাচ্ছে কিন্তু হাওড়া রোড স্টেশনের দিকে, যেমন টার্ন নিলাম আমরা, ঠিক আছে। এখান দিয়ে সোজা ট্রেকার করে আসবে, এই জায়গাটায় নামবে, ঠিক আছে। এখানে একটা সিল্ক বাজারের একটা দোকান রয়েছে, বিশ্বকর্মা প্রোফাইল দোকানটা রয়েছে। আর এই দিকটা সোজা কিন্তু চলে যাচ্ছে একবার বেড়াচাপা চৌমাথার দিকে। একদম এই রাস্তাটা একদম সোজা কিন্তু চলে যাচ্ছে বেড়াচাপা চৌমাথার দিকে, ঠিক আছে। তোমরা আগে যাওয়ার আগে, বেড়াচাপা চৌমাথা যাওয়ার আগে এই সামনে পড়বে যে চন্দ্রকেতু সংঘ, ওই বিশ্বকর্মা যে দোকানটা রয়েছে তার পাশ দিয়ে চলে গেলে কিন্তু চন্দ্রকেতু সংঘের পুজোটা পড়বে। চলো আগে চন্দ্রকেতু সংঘের পুজোটা তোমাদের দেখি। দেবালয় চন্দ্রকেতু সংঘ, তাদের পুজোটা রয়েছে, ঠিক আছে। সংঘের মণ্ডপটা, ঠিক আছে, এই যে সামনে খুব সুন্দর কিন্তু মণ্ডপটা হয়েছে, বেশ ভালো লাগলো। মণ্ডপে কিন্তু বিভিন্ন রকমের দেবতা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যেমন গণেশ রয়েছে, ঠিক আছে, আর এইদিকে হচ্ছে নারায়ণ রয়েছে, এই যে এই যে গণেশ রয়েছে, ঠিক আছে। আর ওপরেও কিন্তু অনেক রকমের দেবতাকে তুলে ধরা হয়েছে এই অংশটাতে, ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছ। প্রতিমাটা একটু নজর দিই, তো প্রতিমা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটি কিন্তু প্রতিমা এখানে রয়েছে। এই যে সামনের অংশটাতে পল্টু পাল তিনি কিন্তু প্রতিমাটা নির্মাণ কাজ করেছেন, অসামান্য লাগছে। মা কিন্তু একটু অন্য স্টাইলে বসে রয়েছে, দেখতে পাচ্ছ, হাঁটু গেড়ে বসে রয়েছে। আর দুপাশে কিন্তু লক্ষ্মী আর সরস্বতী রয়েছে, আর এদিকে কিন্তু গণেশ রয়েছে। মাথার ওপরে, মায়ের কাঁধের ওপরে কিন্তু কার্তিক রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সেজে উঠেছে ঠাকুরটি। ক্লোজে দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই যে খুবই সুন্দর কিন্তু হয়েছে, বেশ ভালো লাগলো কিন্তু, হ্যাঁ, ঠাকুরটা। আর কাঁধে রয়েছে কিন্তু কার্তিক, আর এইদিকে গণেশ রয়েছে, আর এইদিকে রয়েছে সরস্বতী রয়েছে, আর এইদিকে লক্ষ্মী রয়েছে, ঠিক আছে। আর এটা শিল্পী রয়েছে পল্টু মণ্ডল, প্রতিমা শিল্পী বেড়াচাপা, ইনি কিন্তু বেড়াচাপারই শিল্পী। খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা, দেখতেই পাচ্ছ রয়েছে। এটাকে কিন্তু পুজো করা হবে, ঠিক আছে। এটা যেহেতু থিমেটিক বেস ঠাকুর, সেই কারণে কিন্তু এই ঠাকুরটাকে পুজো করা হবে। এটা হলো একচালার প্রতিমা রয়েছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। এইদিকে তোমার ওই ট্র্যাডিশনাল ঠাকুর যেটা পুজো করা হবে, আর এইটা হচ্ছে মেন ঠাকুরটা, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু হয়েছে। এটা করেছে একটা কাল্পনিক মন্দিরের আদলে, ঠিক আছে। প্যান্ডেলটা কিন্তু অনেক জায়গায় কমন, অনেক জায়গায় হয়েছে, তো দেখো, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি চন্দ্রকেতু সংঘের মণ্ডপের সামনে, মাকে দেখিয়ে দিচ্ছি, দেখো, আশা করি ভালো লাগবে। আর এই বছর কিন্তু খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা আমরা পেয়েছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। সবাই দূর থেকে তো আসতে পারবে না, কলকাতা থেকে তারা যারা থাকো তাদের পক্ষে তো এত দূর এদিকে আসা সম্ভব নয়, তাই আমার ক্যামেরার মাধ্যমে, লেন্সের মাধ্যমে দেখো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করো।
চলো দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেড়াচাপা চৌমাথা, ঠিক আছে? আর বেড়াচাপা চৌমাথা যে রাস্তা বারাসাতের দিকে যাচ্ছে, আমরা কিন্তু সোজা যাচ্ছি, ঠিক আছে? এখানে ভাতৃসংঘের পুজোটা পড়বে এখান দিয়ে সোজা গেলে, ঠিক আছে? চলো গিয়ে দেখাচ্ছি। গেট রয়েছে ভাতৃসংঘের, চলো গিয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর কিন্তু লাইটিংয়ের গেটটা রয়েছে। এই যে লাইটিংটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে কিন্তু এবছর এই বেড়াচাপার বাসন্তী পুজোতে। এটা দেবালয় ভাতৃসংঘের মণ্ডপটি দেখতে পাচ্ছ। আমি দিনের টাইমে গেছিলাম, তাই লাইটিংটা দেখাতে পারলাম না। এবার দিলীপ পাল কুমারটুলির শিল্পী কিন্তু রূপদান দিয়েছেন মাতৃ প্রতিমায়। আর এবছরের আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। এটা মূলত লাইটিংয়ের প্যান্ডেল, ঠিক আছে? তো সন্ধেবেলা এলেই কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এই লাইটিংয়ের শোভাগুলো দেখতে কিন্তু তোমাদের বিকেলবেলার টাইমেই ভালো লাগবে। এই প্রেম মন্দির দেখতে পাচ্ছ। তো চলো একটু ভেতরে গিয়ে মণ্ডপের পদধূলি দিয়ে আসি এবং তোমাদেরকে দর্শন করেই মাতৃ প্রতিমা। ঢুকেই প্রথমেই কিন্তু একটা শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের মূর্তির কিন্তু দেখতে পেলাম এই অংশটাতে। এইভাবে রয়েছে আর কি, বেশ সুন্দর লাগলো। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে প্রবেশ করি। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু এইভাবে রূপদান দেওয়া হয়েছে এবং খুবই সুন্দর লাগছে। এটা দেবালয় ভাতৃসংঘের মণ্ডপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলো এবার ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরটাকে তোমরা একটু দর্শন করি। আমি নিজেও দর্শন করি এবং তোমাদেরকেও দর্শন করাই। এটা কুমারটুলির দিলীপ পাল, তিনি কিন্তু প্রতিমায় রূপায়ণ করেছেন এই দেবালয় ভাতৃসংঘের মণ্ডপের। তো বেশ সুন্দর কিন্তু ঠাকুরটি হয়েছে, সেটা বলা যেতেই পারে। আর আমার কিন্তু বেশ ভালো লাগলো, এত সুন্দর নিখুঁত হাতের কাজের ঠাকুর, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও, ঠিক আছে? আর বেশ সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরটা। ঠাকুরের মুখখানিও কিন্তু অসামান্য, মায়ের যে মুখের গঠন অসামান্য কিন্তু, ঠিক আছে? তো বেশ সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা হয়েছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। এবং মায়ের সোনালি সাজ কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে। আর এই দেখো, জুম করে মায়ের মুখশ্রীটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এবার আস্তে আস্তে কিন্তু পরবর্তী মণ্ডপের দিকে এগিয়ে চলেছি আমি। আর লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর তৈরি করেছে। এটা দেবালয় প্রগতি সংঘ, দেখতেই পাচ্ছ, তাদের এই বছর 75 বছর। দেবালয় ভাতৃসংঘ আর দেবালয় প্রগতি সংঘের মণ্ডপ কিন্তু এক। এটা অনেকটা বৃহৎ আকারে করেছে আর কি, ঠিক আছে? প্রেম মন্দিরটা ওরা একটু ছোটো জায়গার মধ্যে আর কি, ভাতৃসংঘেরটা, ব্যাস এটাই যা তফাৎ। কিন্তু ঠাকুর মণ্ডপটা মোটামুটি একই, ঠিক আছে? তো চলো এবার ঠাকুরটাকে একটু দর্শন করা যাক। মণ্ডপটা একটু দেখে নিয়ে তারপরে ঠাকুরের দিকে যাই। তো সেই সময় অন্ধকার ছিল, কারণ লাইটিংয়ের কাজকর্ম চলছিল আর কি, ট্রান্সফরমারের কাজ ছিল। সেজন্য লাইটিং ছাড়াই তোমাদের দেখাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই জানিও। তো দেখো কি সুন্দর করেছে চালচিত্রটা, আমার কিন্তু বেশ ভালো লাগে। যেমন শ্রীভূমির চালচিত্র হয় না সবুজ রঙের এবছরের, সেরকমভাবে কিন্তু এই চালচিত্রটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই দেবালয় প্রগতি সংঘের। গত বছর ডিসনিল্যান্ড করেছিল ওনারা, আর এই বছর করেছে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরে, কারণ এই বছর ওনাদের 75 বছর, মানে সিলভার জুবিলি, ডায়মন্ড জুবিলি, সরি। তো সেই কারণে আর খুব সুন্দর কিন্তু মায়ের মুখশ্রীটা হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। আমার কিন্তু স্পেশালি মায়ের মুখশ্রীটা এবং ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। মানে স্পেশালি মায়ের সন্তানেরা যারা রয়েছে, যেমন লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, সবাই বেশ সুন্দরভাবে কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। তো আমি দিনের বেলায় গেছিলাম, কারণ অনেকটা দূরের রাস্তা, সেই কারণে। তো যদি তোমাদের ভালো লাগে, প্রত্যেক বছর দেখাই, এই বছরও তোমাদের সামনে এটা প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। আর খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে। রাত্রের আলোয় কিন্তু আরও বেশ ভালোই লাগবে, এখন তো দিনের আলো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ পুরো প্রদীপের মতো করে লাইটিংটা রয়েছে। বন্ধু, এটা দেখছো দেবালয় নবপল্লী যুবশক্তি মণ্ডপ। অসামান্য সুন্দর একটি মণ্ডপ স্থাপন কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লেগেছে কিন্তু মণ্ডপটি আমার, এক কথায়। তো এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করি এবং মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরি। এটা নন্দী মহারাজ দেখতে পাচ্ছ,
এখানে রয়েছে 3টে শিবলিঙ্গ রয়েছে, তার সাথে শিবলিঙ্গের সাথে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমার রূপ, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটি মাতৃ প্রতিমার রূপ কিন্তু আমরা এই দেবালয় যুবশক্তির মণ্ডপের সামনে তুলে ধরছি, যাদের এই বছরের আকর্ষণ হচ্ছে আদি যোগীর মণ্ডপ, সেটাই তোমরা দেখছো। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, অসামান্য সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে, দেখো কী সুন্দরভাবে সেজে উঠেছে। যেমন বাসন্তী প্রতিমা হয় দুর্গাপুজোরই, আসল দুর্গাপুজো এটাই তো, সেই কারণে দেখো সেরকমভাবেই তৈরি করা হয়েছে। এবার বেড়াচাপা চৌমাথায় এসে আবার পৌঁছালাম। এবার আমি বাঁ দিকে চলে যাব, মানে চন্দ্রকেতু গড়ের দিকে চলে যাব, ঠিক আছে। চন্দ্রকেতু গড় থেকে কিন্তু আবার শুরু করব, পরবর্তী দুটো মণ্ডপ রয়েছে ওখানে, সেগুলো আগে একটু দেখাবো তোমাদের। আর এই হচ্ছে প্রথম যে মণ্ডপটা, মহাকাল অগ্রগামী সংঘ তাদের মণ্ডপের সামনে রয়েছে। তার আগে এখানে চন্দ্রকেতু গড় যে ধ্বংসাবশেষ ছিল সেটা কিন্তু এখানে রয়েছে, সেটাই তোমরা দেখছো আর কি, ঠিক আছে। চন্দ্রকেতু গড়ের ধ্বংসাবশেষ, তো এইদিকে ভিডিও করতে এসে ভাবলাম এই দিকটা তোমাদের দেখাই, কেন ছাড়বো, তাই না, এটা ঐতিহাসিক জায়গা, তো সেই কারণে তোমাদের দেখাচ্ছি। তোমাদের কালনাতে আমি দেখিয়েছিলাম আমলা পুকুরের রয়েছে, ঠিক আছে, এটা অনেকটা বড় সঙ্গের মিলন, চন্দ্রকেতু গড়ের সামনেই মিলন সংঘ, ঠিক আছে। এইখানে কিন্তু এরকমভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, এর কমন ঠাকুরটা, মানে মণ্ডপটা কিন্তু কমন। তো চলো ঠাকুরটা গিয়ে দেখাই। মণ্ডপটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, সেটা বলা যেতেই পারে। ভেতরে এরকমভাবে তৈরি করেছে আর কি, ঠিক আছে। এই দেখো প্রত্যেক বছর এরকমভাবেই তৈরি করে, গত বছর তো লালের মতো করেছিল, এই বছর গোল্ডেন শেডে করেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু রয়েছে, সুন্দর লাগছে। আর নিচেরটাই কিন্তু পুজো করা হবে আর কি, ঠিক আছে। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। চন্দ্রকেতু গড়ের কাছে পাশের পুজোটা, ট্রান্সফরমারের পাশে, ঠিক আছে। পটচিত্রের ওপরে কিন্তু ঠাকুরটি রয়েছে আর কি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। মহাকালী অগ্রগামী সংঘ, ঠিক আছে, সেটাই রয়েছে আর কি, ঠিক আছে। তো দেবালয়ের যে মণ্ডপ, এই মণ্ডপটা এটা মহাকালী অগ্রগামী সংঘ রয়েছে আর কি। তো এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে 7খানা পুজো হয়, 7খানা পুজোই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এটা লাল মতো রয়েছে আর কি, ঠিক আছে। পল্টু মণ্ডল, ইনি হচ্ছে বেড়াচাপাড়ি শিল্পী, তিনি কিন্তু এই মণ্ডপটি রূপদান দিয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু মণ্ডপটি তৈরি করা হয়েছে, সেটা বলা যেতে পারে। আমি ষষ্ঠীর দিন গেছিলাম, তোমরা পরের দিন অর্থাৎ সপ্তমীর দিন সকালে মণ্ডপটি দেখছো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। এবার চলে এলাম জাগৃতি সংঘের সর্বশেষ প্রতিমা, 53 বছরের এবছরের জাগৃতি সংঘের মণ্ডপ। তো এরকমভাবে মণ্ডপটি কিন্তু তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে। চলো এবার মণ্ডপটি সামনে যাই এবং মণ্ডপের সামনে গিয়ে মা ত্রিপ্রতিমাকে একটু দর্শন করাই, চলো। দেখো এই অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়, যেটা ভেতরের অংশটা রয়েছে আর কি মাতৃ প্রতিমার, মণ্ডপের ভেতরের অংশটা, ইন্টিরিয়ারটা তো বেশ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এখানে দেখো দাঁড়িপাল্লার মধ্যে কিন্তু সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা, এই 3টে জিনিসকে কিন্তু এই দাঁড়িপাল্লায় রাখা হয়েছে। আর এখানে দেখছো এই অসামান্য একটি মাতৃ প্রতিমার রূপ আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি। আর খুব সুন্দর হয়েছে কিন্তু মাতৃ প্রতিমাটা, সেটা তো বলা যেতেই পারে। আমার কিন্তু বেশ সুন্দর লাগলো, খুবই সুন্দরভাবে কিন্তু এই প্রতিমাটাকে নির্মাণ কাজ করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে, সেটা বলা যেতেই পারে। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে, আমি প্রত্যেক বছর দেখাই, তাই এই বছরও তোমাদের কিছুটা অংশ আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। দেখছিলে বারাসাতে বেড়াচাপার বাসন্তী পুজো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লিখে জানিও। চলো টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে।